দান করুন, দান হচ্ছে সব থেকে বড় ধর্ম। আজকে মায়ের কাছে এসেছেন আপনারা, আপনাদের মা মনসা সেবাশ্রমে এগুলো কি শুরু হয়েছে? মা মনসা সেবাশ্রমে এত মানুষের তাদের কাছে দান চাইছে, এটা কি এমন ঘটেছিল ঘটনাটা যে সুজয় সিংহ মহারাজ যে আমাদের গুরুদেব আছে, তো গুরুদেব সবার কাছে থালা নিয়ে দক্ষিণা চাইছে, দান চাইছে কিসের জন্য? কি এমন ঘটনা ঘটে গেছে যে মা মনসা সেবাশ্রমে যে লাস্টে দান চাইতে হচ্ছে সবার কাছ থেকে? তো আপনাদেরকে একটা কথা বলবো, যারা মা মনসা সেবাশ্রমকে ভালোবাসেন, মা মনসা দেবীকে ভালোবাসেন, ভিডিওটা লাস্ট থেকে প্রথম অব্দি দেখবেন, কারণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি এমন একটা কি ঘটনা ঘটে গেল যে মা মনসা সেবাশ্রমে যে সুজয় সিং মহারাজ আছে, যে আমাদের গুরুদেব আছে, সে কিন্তু সবার কাছে ভিক্ষা চাইছে, দান চাইছে। এই মানুষটাকে আমরা কিন্তু সবাই দেখেছি প্রত্যেকদিন এক একটা বাড়িতে গিয়ে এক একটা অসহায় মানুষকে সাহায্য করতে, অনেক মানুষের উপকার করতে আমরা কিন্তু সবাই দেখেছি। কিন্তু সেই মানুষটার আজকে কি এমন হয়ে গেল যে সেই মানুষটা সবার কাছে দান চাইছে? তো আমারও ভিডিওটা দেখে অনেক খারাপ লাগলো, তারপর ভিডিওটা দেখার পরে আমি ভিডিওটা শেয়ার করলাম, কারণ আপনারা যারা গুরুদেবকে ভালোবাসেন, মা মনসা মন্দিরকে ভালোবাসেন, তাদেরকে অবশ্যই জানতে হবে যে কি এমন ঘটে গেল মা মনসা দেবীর মন্দিরে হঠাৎ করে, যেখানে থালা নিয়ে দান চাইছে ঠাকুর মশাই। তো আপনারা কি জানেন? আপনারা হয়তো জানেন না, তার আগে আপনাদেরকে বলি, একটু ভিডিওটা আমি দেখাচ্ছি, আমরা একটু দেখুন সেদিন মন্দিরে কি ঘটনা ঘটেছিল। কই তাকাও দেখি আমার দিকে, কাউকে দেখতে পাচ্ছ না? তো আপনারা যে বাচ্চাটাকে এখন দেখলেন, এই বাচ্চাটা দেখলেন তো চোখের কি অবস্থা? এই বাচ্চাটার চোখ দুটো কিন্তু এখন একদম দেখতে পাচ্ছে না। সেই জন্য যে মা মনসা দেবীর কাছে এসে হাত জোর করে বলছে, মা তুমি ছাড়া আর কেউ নেই। কিসের জন্য বলছে মাকে? আমাদের যত জায়গা আছে, আশেপাশে যত জায়গা আছে, সব জায়গায় ডাক্তার দেখিয়েছে, কাটোয়া, বর্ধমান, কলকাতা, সব জায়গায় ডাক্তার দেখিয়ে দিয়েছে, দিশাতে সব জায়গায় ডাক্তার দেখিয়েছে, চোখে কিন্তু এই বাচ্চারা দেখতে পাচ্ছে না। এই যে বাচ্চাটাকে আপনারা দেখছেন, এই সেই বাচ্চারা, যে বাচ্চারা কিন্তু 10 বছর পর্যন্ত চোখে দেখতে পেত। আমি যেমন আজকে হাঁটাচলা করছি, চোখে আমি দেখতে পাচ্ছি, এই যে ভিডিও করছি, আপনারা যে ভিডিওগুলো আমার দেখছেন, তো সবাই কিন্তু আমরা চোখে দেখতে পেয়েছি। তো আমাদের মতো কিন্তু এই বাচ্চারা কিন্তু চোখে দেখতে পেতো, তারপর কিন্তু হঠাৎ করে 10 বছর বয়স যখন হয়, তারপর এই বাচ্চারা কিন্তু আর চোখে দেখতে পায়নি। এর বাড়ির মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ, গরিব মানুষ তো, 4.5 লাখ টাকা মতো লাগবে, 4.5 লাখ টাকা মতো একটা গরিব মানুষের পক্ষে একবারে টাকাটা জোগাড় করা সম্ভব হয়ে উঠছে না। সেই জন্য আজকে মা মনসা দেবীর ভিডিও দেখেছে, যে মা মনসা দেবী, মা মনসা সেবাশ্রমে মানুষ সবার পাশে দাঁড়ায়, আমাদের গুরুদেব সবসময় মানুষের পাশে থাকে। তো সেই জন্য আজকে তারাও কিন্তু মা মনসা দেবীর কাছে চরম একটা আশা নিয়ে এসছে মায়ের কাছে, যে মায়ের মন্দিরে গিয়ে যদি সেই টাকাটা জোগাড় হয়, আর এই ছোট্ট বাবুটাকে যদি তার বাবা মা চিকিৎসা করাতে পারে, তাহলে কিন্তু তার বাবা মায়ের মুখে একটু হাসি ফুটবে। তো আপনাদের কাছে একটা কথাই বলবো, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, কারণ আমরা যদি ভিডিওটা কেটে দিয়ে চলে যান, তাহলে কিন্তু এই ছোট্ট বাবুটার চিকিৎসা হবে না। তো আপনাদের কাছে হাত জোর করে বলছি, ভিডিওটা দেখবেন, না ভিডিওটা দেখার পরে আপনারা যদি পারেন কিছু কিছু করে অনুদান দেবেন, কারণ আমি আমার কমেন্ট বক্সে, আমি কিন্তু প্রমাণ সহ কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, স্ক্যানারটা আমরা সেখান থেকে, যদি আপনাদের মনে হয় 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে 100 টাকা, 1000 টাকা এরকম দিতে হবে, কোনো মানে নেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে হাত জোর অনুরোধ করছি, যদি পারেন এই ছোট্ট বাচ্চার জন্য আপনারা একটু সাহায্য করবেন, কারণ আপনারা যদি সাহায্য করেন, তাহলে কিন্তু এই বাবুটার চিকিৎসা হবে। আর আপনারা যারা সাহায্য করতে পারছেন না, আমি জানি অনেক ভালো মানুষ আছেন, তারা কিন্তু এই বাবুটার জন্য চিকিৎসার জন্য কিছু টাকা পাঠাবেন। আর যারা চিকিৎসার জন্য টাকা পাঠাতে পারছেন না, সবাই তো টাকা পাঠাতে পারবে না, তাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন, তাহলে আরো অনেক মানুষ আছে, ভালো মানুষ যারা আছে, তারা কিন্তু আমাদের শেয়ার দেখে তারাও কিছু টাকা পাঠাতে পারবে। যদি কিছু টাকা সাহায্য করে, 4.5 লাখ টাকা লাগবে, তার সবাই যদি কিছু কিছু করে সাহায্য করতে পারে, তাহলে কিন্তু এই ছোট্ট বাবুটা আবার চোখে দেখতে পাবে, তার মাকে বাবাকে চোখে দেখতে পাবে, গোটা পৃথিবীটাকে দেখতে পাবে। একবার চোখটা বুঝে দেখুন, আমি একবার চোখটা বুঝছি, চোখটা বুঝে আমি পুরো অন্ধকার, কিছু দেখতে পারছি না। তো আপনারা একবার চোখটা বুঝে দেখুন, আর এই বাবুটা যে কতটা কষ্ট করছে আপনারা সেটা বুঝুন। এইটা বুঝে আপনারা যদি পারেন একটু হেল্প করেন। দেখুন আজকে মনসা মন্দির থেকে ঠাকুর মশাই দেখুন এখন হঠাৎ করে এখন উঠে চলে আসছে, দেখলেন উঠে চলে আসছে কিসের জন্য জানেন? মনসা মন্দিরে আজকে যে ভক্তগুলো এসেছিল, এই যে ভক্তগুলো এসেছিল, এই ভক্তগুলো মায়ের মন্দিরে এসে সবাই কিন্তু মাকে পুজো দিয়েছিল। সেই পুজো দেওয়ার পরে মন্দিরে 5.5 টাকা হয়েছিল, সেই টাকাটা কিন্তু দেখুন অনুদান করে দিল ঠাকুর মশাই। ঠাকুর মশাই মনটা কতটা বড় দেখুন, যে টাকাটা যে মায়ের চরণে সবাই দিয়েছিল, সেই টাকাটা দিয়ে দিলে ছোট্ট বাচ্চাটা চিকিৎসার জন্য। আপনারা তো অনেক দিকেই অনেক বাজে খরচা করেন, 2-5 টাকা, 10 টাকা, আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা যারা ভালো মানুষ আছেন, আমি জানি কিছু মানুষ ভালো মানুষ আছে এখনো, অসহায় মানুষের পাশে থাকতে চায়, তাদেরকে বলবো প্লিজ আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আর যারা পাচ্ছেন 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 100 টাকা করে সাহায্য করবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া কখনোই এই বাচ্চাটাকে সুস্থ করে তোলা যাবে না। আমি আমার কর্তব্যটা করলাম, ভিডিওটা করে আপনাদের কাছে পোস্ট করলাম, আর আপনারা প্লিজ আপনাদের কর্তব্যটা করবেন। আর যারা টাকাগুলো পাঠাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে স্ক্রিনশট দেবেন, কারণ আমি সেই স্ক্রিনশট নিয়ে আমি সবার কাছে তুলে ধরবো যে আপনারা এই অসহায় মানুষের জন্য অনুদান করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় অসহায় মানুষের পাশে থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা মনসা দেবী মায়ের জয়।